আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজের সম্পূর্ণ কাটিংটি। ব্লাউজের সাইজ রয়েছে আমার 40 সাইজ। ব্লাউজটি সিম্পল রয়েছে, 4টে কিনের, সামনে এবং পেছনে দুদিকে বন্ধ রয়েছে, সাইডে আমার চেন রয়েছে। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সবার প্রথম লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটাকে দুভাজে ভাঁজ দিয়ে বসিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে লম্বা করে টান করে ভাঁজ দেওয়ার পর এবার নিয়ে নিব সর্বপ্রথম লম্বার মাপটা। ব্লাউজের লম্বাটা আমার যা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নেব। ব্লাউজের রেডি লেন্থ রয়েছে আমার 14.5 ইঞ্চি। ব্লাউজটিকে এখানে 15.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক এভাবে মার্ক করে নেওয়ার পরে সমান করে একটা সোজা লাইন টেনে নিতে হবে। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিব। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। যেহেতু ব্যাকহুক হবে না, ব্যাকহুকের জন্য কিন্তু এখানে কোনো কিছু মাপ নেব না। ডাইরেক্ট শোল্ডারের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। যেখানে শোল্ডার শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। তারপর স্ট্রেট লাইনটা এভাবে টেনে নিব। এবার দেখুন শোল্ডার এবং আর্মহোল নেওয়ার পরে এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি আমরা যেন 42 থেকে 44 সাইজ অবধি করতে পারি। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন আর্মহোল থেকে শোল্ডার অবধি যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিলাম। মিডল সেন্টার করে নিয়ে এই মিডল সেন্টার থেকে দিয়ে দিব কিন্তু শেপটা, সুন্দরভাবে রাউন্ড শেপটা একদম লাস্ট অবধি মিলিয়ে নিলাম। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা এখান থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এখানে গলার ডিপ নিয়ে নিলাম আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নিচের দিকটা একটু চওড়া রাখবো, এখানে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিতে হবে। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিতে হবে। এবার নিয়ে নিব শেপটা। শেপটা সুন্দরভাবে রাউন্ড শেপ করে নেব। আপনারা যদি চান এখানে অন্যরকম শেপ করতে পারেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার নিয়ে নিব লাইন টেনে। এখানে কিন্তু দুটো লাইন টানতে হবে। প্রথম লাইনে হবে আমার ফিটিংসটা, এই লাইনে কিন্তু সেলাইটা আসবে। আর দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। একটা লাইন কিন্তু কখনোই টানবেন না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে ঠিক আবার সেন্টার করে নেব, দুভাগ করে। সেন্টার করে নিয়ে এই জায়গায় নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ করে নিয়ে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা সুন্দরভাবে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব সমান করে কিন্তু বসিয়ে নিয়েছি। এখানে আমাদের কি কি চেঞ্জ করতে হবে, এখানে দেখুন নিচের দিকে লম্বাইয়ে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিব ঠিক এভাবে। এবং আর্মহোল আমার যেমন রয়েছে ঠিক কিন্তু আর্মহোল সেম থাকবে। ঠিক এভাবে আর্মহোলটাও মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর সাইডে নিয়ে নিব 1/2 ইঞ্চি। শুধুমাত্র নিচে 1/2 ইঞ্চি বেশি হবে এবং সাইডে 1/2 ইঞ্চি বেশি হবে সামনের পার্টটা পেছন পার্টের তুলনায়। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেম থাকবে। এবার পেছন পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী সম্পূর্ণটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখবো না, একদম মার্কিং এর উপরেই কাটিং করব। আপনাদের কাছে এই ভিডিওটি এখন যদি দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপে নিয়ে নিচ্ছি আমি এখানে 6.5 ইঞ্চি।
এবার নিচের দিকে একই রকমভাবে নিয়ে নেব 2.5 ইঞ্চি, লাইন টেনে নেব ঠিক এভাবে। তারপর উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে সোজা করে মিলিয়ে দেব। একটা প্রপার বক্স করে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। সামনে গলাটাও আমার গোল গলা হবে, সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উপর দিক থেকে দেখুন 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এভাবে তালপাটের শেপটা। এই তালপাটের শেপটা কিন্তু ঠিকঠাকভাবে যদি দেওয়া না হয় সামনের দিকে অনেকটা কাপড় এখানে ফুলে থাকবে। এই তালপাটের শেপটা সুন্দরভাবে দিলে কিন্তু সামনের ফিটিংসটা অনেক সুন্দর আসবে। এবার নিয়েছি প্রথম টেকিনের মাপটা। প্রথম টেকিন নিয়ে নেবো এখান থেকে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর এর থেকে নিয়ে নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা। দ্বিতীয় টেকিনটা দেখুন ঠিক এখান থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর উপরের দিকে নিয়ে নেব এখানে 5 ইঞ্চি, সোজা এভাবে লাইনটা টেনে নেব। এই লাইনটা কিন্তু কম বেশি হতে পারে, ব্লাউজের লেন্থ যদি কম থাকে তাহলে কিন্তু এই লাইনটা আরেকটু কম হবে। আমাদের মেইন দেখতে হবে যেটা, একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ। কাটরের সাইজ যদি মিডিয়াম থাকে তাহলে আপনারা এখানে একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ 2.5 ইঞ্চি রাখবেন। আর যদি কাটরের সাইজটা অনেকটা হাই থাকে তাহলে আপনারা 3 ইঞ্চি রাখবেন। দেখুন 3 নম্বর এবং 4 নম্বর টেকিনের কিন্তু মাপগুলো আমি নিয়ে নিলাম। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের মাপ কিন্তু এভাবে মিলিয়ে নিতে হবে। এবার নিচ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে 3 নম্বর টেকিনটা এখানে কিন্তু টেনে নিব, সুন্দরভাবে এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর এবার 4 নম্বর টেকিনের মার্কটা ঠিক এভাবে সোজা করে মিলিয়ে নেব একদম আর্মহোল পর্যন্ত। এরপর দেখুন সামনের পাটটা সুন্দরভাবে কাটিং করে নেব। প্রথমে কাটিং করছি এখানে তালপাটের শেপটা, তারপর গলাটা কাটিং করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম কাটিং নেই। এবার দেখুন এই পাশের টেকিনের মাপগুলো আলাদা করে আর এই পাশে নেব না, এটাকেই ভাঁজ করে নেব এভাবে। উল্টে ভাঁজ করে নেওয়ার পর টেকিনগুলোর উপরে এভাবে আরেকটু করে চাপ দিয়ে দিব। চাপ দিলে কিন্তু এই পাশেটা এই পাশে চলে আসবে। সুন্দরভাবে সামনের পাটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন ব্যাক পার্টের গলাটা কাটিং করব। ব্যাক পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। এবার হাতাটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে কিন্তু লম্বার মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে 11.5 ইঞ্চি রয়েছে, হাতাটা 10.5 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 3.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব, সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নেব। এখানে 40 সাইজের ক্ষেত্রে কিন্তু 3.5 ইঞ্চি নিলাম, যদি সাইজ কম থাকে তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চিতে এই লাইনটা আসবে। এবার নিয়ে নেব মোহরের মাপটা। মোহর আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। মোহর আমার এখানে 17 ইঞ্চি রয়েছে, 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। শেপটা কিন্তু প্রথমে আপনারা এভাবে ডট ডট করে দিয়ে নেবেন যারা নতুন কাজ শিখছেন। একদম যেখানে আমাদের মোহরার মাপটা রয়েছে সেই মাপ অবধি মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর দেখুন তারপর উপর দিয়ে আরেকটু ডিপ করে দিয়ে নেব এইভাবে। এই মাপটা কিন্তু একদম মোহরার যেখানে মাপটা রয়েছে সেই অবধি নিতে হবে, একদম লাস্ট অবধি কিন্তু নেব না। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। হাতাতেও কিন্তু দুটো লাইন টানবো। প্রথম লাইনে হবে আমার ফিটিংটা, এই লাইনে সেলাইটা আসবে, এবং দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে দুটো লাইন টেনে নেবেন। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। প্রথমে দুটো হাতায় এভাবে কিন্তু কাটিং করে নিচ্ছি। টোটাল 4 ভাঁজ রয়েছে এখানে। এরপর দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন আমার যতটুকু রয়েছে সেটা কিন্তু ছেড়ে দেবো। সেটা ছেড়ে দিয়ে কিন্তু এভাবে 1.25 ইঞ্চিতে তালপাটের শেপটা নিয়ে নিলাম। তালপাটের শেপটা নিয়ে তালপাটটা ঠিক এভাবে কাট করে নিলাম। এবার লাইনের বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি, 4 ভাঁজে একবারে দুটো হাতা কাটিং করব, এবং বডি পার্টটাও কিন্তু 4 ভাঁজে নিয়ে নিয়েছি। দুটো পার্ট একসঙ্গে 4 ভাঁজে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।